কিন্তু মাই, তুই আমায় আশীর্বাদ করলি না কেন? বাহ, এই যে তোকে জানালাম আজ আমার ওষুধের আসল পরকের দিন। তোরা একজন মাইজিকে তো খুঁজে পেয়েছিস, আবার কজনের দরকার? কিন্তু তুই কোথায় যাবি মাই? যেখানে খুশি যাব, কিন্তু তুই আর আমার বাধা দিস। মাই, রাগ করলি? কেন করব না? আমি কি তোর কেউ নই? না। বাপু, যাদের দয়াতে তোকে আমার বুক জুড়ে পেয়েছি, তোর সেই বাপু আর মায়ের খবর পেয়েও এখনো পুজো দিতে পারিনি। কত পাপ হচ্ছে জানিস? কত পাপ হচ্ছে জানিস? মায়ের মনটা তার ছেলেতেই ভরে থাকে, চাওয়ার পাওয়ার কোনো দরকারই হয় না। বাপু, আমি যাই। কিরে, তোর আবার কি হলো? ভাত। কি ভাবছিস? তাই তো ভাবছি। কি ভাবছিস জানিস না? এটা বেঁচে হলো কি করে? আর তোর মাথাটাই বা উঁচু হলো কি করে? কোনটা ভাববো? দেশটা কত বড় নাম, কত বড় লোকের ছেলে। ওসব কথা ভালো লাগে না তোকে? পরে হয়তো আরো ভালো লাগবে না, যখন তোর বড়লোক বাপু মাই তোকে ঘরে ফিরে নিয়ে যাবে। আমরা তো শুনে দেখা করতে যাব। জোড়া গোপ খোলা দরওয়ান বলবে, হুজুর কাবি ফুসফুস নাকি? তখন আমি বলবো, দরওয়ান জি, আমি দুখিয়া, হুজুরের সঙ্গে একটু আলাপ ছিল, সে অনেক আগে। দরওয়ান যখন আমার নামটা হুজুরের কানে পৌঁছে দিয়ে আসবে, হুজুর তখন চোখটা উল্টে গুরুর ভাত কুচকে বলবে, দুখিয়া। নামটা যেন চেনা চেনা মনে হচ্ছে, কিন্তু ঠিক মনে করতে পারছি না তো। বড্ড বাজে বকিস দুখিয়া। ও, এগুলো বুঝি সবই বাজে হলো? দেখ, তুই বড়লোক হতে পারবি না। এতদিন কলকাতা থেকে কিচ্ছু শিখেছি, এসব না করলে বড়লোক হওয়া যায় না, বুঝলি? থাক, আমার বড়লোক হবার দরকার নেই। তা থাকবে কেন? যেই আসবে, আসুন বসে তো হলো, ব্যাস। বড়লোকেরা দুদিনই ধরে ফেলবে যে তুই একটি আনাড়ি, সবে বন থেকে ধরে আনা হয়েছে। বড়লোকের চাল পেটে পড়লে একটু চাল দিয়ে কথা কইতে হয়, বুঝলি? নইলে চাল সামাল দিতে পারবি নি। হ্যাঁ, বড় শহরে সবকিছু উঁচু কিনা? মানে? না, তোর কিচ্ছু হবে না। সুন্দর বাইরে গেছিস, বাড়ির ওপরে বাড়ি, কারখানাগুলো চিমনির ওপর মাথা রেখে গলা বাড়িয়েছে। খাওয়া গাড়ি, তাও একটার উপর একটা লম্বা হয়ে ছুটে যায়। রামগাড়ি। রামগাড়ি? হ্যাঁ রে, ওই যে ডবল গাড়িগুলো উপরে নিচে নয়, আগু পাশে জোড়া থাকে, মাথার উপর কতগুলো তার, ছোট মাথাওয়ালা লম্বা গলাটা ধরে গাড়ি সময় হিড় করে টেনে নিয়ে যায়। রামগাড়ি? রামগাড়ি না কি গাড়ি? আরে গাড়ি তো গাড়ি। এই দেশের নারীগুলো পর্যন্ত জুতোর তলায় সরু একটা কাঠ লাগিয়ে উঁচু হয়ে গেছে। হ্যাঁ ঝিন্নু, পোস্টটা ঠিক ভালো করে তৈরি করেছিস তো? তোর বুঝি ভয় হয়? দেখ, আমি কিন্তু সবার কাছ থেকে বিদায় নিয়ে রাখছি দুখিয়া। কলি যুগ, বীজ যারা ঢালতে জানে জয় তাদেরই হয়।
বিদায় বলিতে নাই বিদায় বেলা ফিরে এসো জয় করে জয়ের মালা পাথরে যে মোরা পাহাড় যে ঘর মোদের যে নাই মিছে ভয় ডর পাথরে যে মোরা পাহাড় যে ঘর মোদের যে নাই মিছে ভয় ডর কোন সে সকাল হতে খেলেছি খেলা সরে অবহেলায় জয় করে জয়ের মালা কতটুকু আয়ু বলো মানবে মিছে তাই বাঁচে বাধা বাঁধনে কতটুকু আয়ু বলো মানবে মিছে তাই বাঁচে বাধা বাঁধনে সবার শেষ হবে বর্ম তোমার সবার শেষ হবে বর্ম তোমার বিষের বলি শিকার খেলায় জয় করে জয়ের মালায় ফিরে নাই বিদায় বেলা ফিরে এসো জয় করে জয়ের মালা বিজ্ঞান স্যার। বাহ, আপনার তো যথেষ্ট বুদ্ধি। চট করে কথার অর্থ ধরতে পারেন। একদিনই বুঝলেন? হ্যাঁ, কিন্তু প্রথম এক্সপেরিমেন্ট যে বৈজ্ঞানিকের উপর হওয়া উচিত নয় এই কথা বুঝতে পারেন না কেন বলতে পারেন? নিজের তৈরি করা ওষুধ নিজের উপরই প্রয়োগ করা ভালো। নিশ্চয়ই। কাজটা যদি অসমাপ্ত হয়ে পড়ে থাকে ওপর হতে ঘুরে বেরিয়েছে পরেও তো করতে পারেন। বৈজ্ঞানিকের কথা বলা তো যায় না। তবু অন্য একটা প্রাণ নিয়ে খেলা করবার কোনো অধিকার আমাদের নেই। এই দেখুন স্যার, আসল ওষুধ আর বড় জোর 12 ঘন্টার মেয়াদ আছে। কাজ বৈজ্ঞানিকের নয় স্যার, ওষুধের। তবু ভালো। 12 ঘন্টা বাদই প্রমাণ পাবে যে একটা বাজে ওষুধ তৈরি করেছে। কিন্তু সে তো আর একটা তৈরি করতে পারে। তুলসী বেঁচে থাকতে ও যতবার তৈরি করবে ততবারই ওর ভুল হয়ে যাবে। তুলসীবাবু, আপনার ছোঁয়া লাগা জলের ছিটে ফোঁটা যেন আমার গায়েও পড়ে, সব পাপ ধুয়ে মুছে যাবে। আমার জলের ছিটে? দিন দুনিয়া প্রতি মুহূর্তে আপনার পাতার ছোঁয়ায় ধন্য হয়ে উঠছে তুলসীবাবু। এসব কি বলছে স্যার? আমার পাতা, আমার জলের ছিটে? ওর তারিণী মাথাতে ছিট আছে, ওর কথার কোনো অর্থই ধরবেন না। হ্যাঁ, আপনার বুদ্ধির বাহাদুরি আছে, এই স্বীকার করতেই হবে। নিশ্চয়ই মানুষের বুদ্ধি যে জীবজন্তুর চাইতেও ঢের বেশি, এই তো তার প্রমাণ। জীবজন্তুর ওপর পরখ করেছে বটে, কিন্তু তাদের রক্ত কণিকা আর মানুষের কতটা তফাৎ না বাবা, আমার কিছুতেই সাহস হয়। কিন্তু পরখ না করলে এই ওষুধের কোনোই মানে হবে না।
ভালো কাজে যদি এইভাবে বাধা দেন, আমার অকল্যাণই হবে। না 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 না, অকল্যাণ হবাই বা দিতে যাব কেন? তবে কি জানো বাবা, মনটা কেমন কেমন করে। তবু মন খুলে হ্যাঁ বলতে পারছেন না। হ্যাঁ, অপেক্ষায় তুমি থাকবে কিনা, তবু একটু সাবধানে দেখে শুনে করবে। অবশ্যই, সাবধানে দেখে শুনে রাখবেন। আমার হেফাজতেই রইল, কোনো ভাব নেই, তোমাকে ভাবতে হবে না কি কাজে এটাকে লাগাবো। শুনে তোমার চোখও উল্টে যাবে। তার মানে সৎ কাজ, সদ্গতি, সৎকার, খোদার ওপর খোদগারি, যা কিছু সব তোমার কাছেই শিখেছি অজিত। হ্যাঁ বিলক্ষণ। কিন্তু চিত্রা যে 10 বার করে তোমার পরকের সম্বন্ধে প্রশ্ন করছিল, তাকে কি বলবো? জানি না। আচ্ছা, তাই বলবো। কিন্তু কি করে বলবো? আমি যে জানি, জেনেও জানি না, জানানোটা কি মিথ্যা হবে না বাবা? পরখ কখন করব, এখনো তো ঠিক হয়নি কাকা বাবু। আচ্ছা, তাই বলবো। কিন্তু আমি যে জানি আজই হবে, সেটা কি মিথ্যে কথা বলবো কি করে? বেশ, আপনার যা খুশি হয় বলবেন। তাড়াহুড়োতে একটা ভুল চোখ হয়ে যাবে। না না, তুমি ভুল করো না। আমি চিত্রাকে হ্যাঁও বলবো না, নাও বলবো। এই ওষুধটা নিয়ে এক্ষুনি অলকায় ছুড়ে চলে যাও। কেন? আপনি কে? রূপক বাবু যে ওষুধ পরখের ব্যবস্থা করেছিলেন, সেটা আসল ওষুধ নয়, চুরি হয়েছিল। এইটি আসল ওষুধ, এক্ষুনি ছুড়ে চলে যাও। চুরি হবে কেন? শত্রু, বাইরের চাইতেও ঘরের শত্রুই কাজে এমনি ভাবে বাধা দেয়। ঘর ভাঙলে ঘরে মানুষই তো মারা পড়বে। আমি কিছু বুঝি না বাবু। তুমি কিছু বুঝবে না দুখিয়া। প্রকৃতির খোলা হাওয়ার মাঝে তুমি মানুষ হয়েছো, সহজ সরল তোমার মন। তুমি বুঝবে না, বুঝবার চেষ্টাও তুমি করো না। কিন্তু আর তর্ক নয় দুখিয়া, সহস্র প্রাণ দিয়ে গড়া একটি সাধনার জীবনকে আমাদের বাঁচাতেই হবে। এই কি শুনছি বাবু? আরো অনেক শুনবে, ঠিক দেখবে। আমার হাত বাবা অভাবের তাড়নায় এমনি ধারা কত লক্ষ তারিণী এদেশে দাঁতে দাঁত চেপে ঠোঁট কামড়ে নিজের রক্ত নিজে চুষে খাচ্ছে, তার সংখ্যা নেই। কিন্তু আর দেরি নয় দিকে, এক্ষুনি ছুটে চলে যাও। মা, 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 মা মা মা। আমি সব এসেছি, শুনতে অধৈর্য করেছেন। হ্যাঁ, অন্যায় অবিচারের যে ঝড় আমার বুকের ওপর দিয়ে চলেছে, 20 বছর তা আমার বুকে লাল ফুটা থাকবে। আমার চোখের ওপরে কত শিশু
যে দেশে সোনার ফসল ফলে সেই দেশে সোনার ছেলেরা দল বেঁধে দেশকে উজাড় করে দিয়ে চলে গেল। কেউ তাদের বাধা দিতে পারলো না, কেউ তাদের ধরে রাখতে পারলো না। নিরপরাধ দেব শিশুর দল চোখের জলে বুক ভাসিয়ে দিয়ে চলে গেল। এই তাদের নিষ্ঠুর নিয়তির বিধান। আমার ধৈর্যের আরো আছে বলছি তো। একই গর্ভে একই রক্ত দিয়ে মানুষ করেছে। দোষ আমার বুকের রক্তে, দোষ আমার ভাগ্য বিধাতার। শতপুত্রের মাতা করেছেন, শত হৃদয় শত রক্ত দিয়ে কেন পাঠানি? তাই তারা আমার বুকের পাশে আমার প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গকে ভাগ করে নিতে চায়। শুনে তো আসতে ফিরেছি। আমার কত আনন্দ। আজ হতে দুঃখী আর আমি নই। জয় করে জয় রমারে বিদায় বলিতে নাই বিদায় বেলা ফিরে জয় করে জয় রমারা। কতটুকু আয়ু বলো মানবে মিশে তাই বাঁচে বাধা বাঁধনে সবার আশিস হবে বর্ম তোমার বিষের কোণে শিকার খেলায় জয় করে জয় রমালায়। জঙ্গলি মেয়ে মাটির দেশ ছেড়ে শূন্য হাওয়ার দেশে চলে গেল। শুধু পড়ে থাকে তার স্মৃতি বিজড়িত অব্যক্ত বেদনার ব্যথা। অন্যায় অবিচারে অত্যাচারে গুমড়ে ওঠে। দুর্ভাগা ভারতের বুক হতে এমনি দলাদলির ভীষণ কষাঘাতে এমনি কত সহস্র দামি প্রাণ খসে গেছে পানি। বজ্রবেশী বর্বরতা মানব ধর্ম ছেড়ে জাতি ধর্ম নাম করে প্রচন্ড অন্যায় ধর্মেতে ভাসাতে চায় মিথ্যার বন্যায়। সংঘাত লোভে লোভে ঘটেছে সংগ্রাম প্রলয় মন্থন কবি ঘর ঘর করি অশনি বাজিছে দন্তে দন্তে নিষ্পেষণ প্রলয় দ্বন্দ্ব বিবাদী ঝঞ্ঝার সনন থর থর করি কাঁপিছে ভূদর শিলা রাশি রাশি পড়িছে খসে ফলিয়া ফলিয়া ফেনিল সুনীল গরজি উঠিছে দারুণ রসে। কি জানি কাহার ডাকেতে আজি জাগিয়া উঠিল প্রাণ। দূর হতে শুনি যেন কোন মহামানবের গান। ডাকে জানো হিন্দু মরে ডাকে জানো আজি চারিদিকে তার শেকলের বাঁধন কেন। ওই যে হৃদয়ে তার আহ্বান শুনিতে পায়
কে আসিবি আয়, ওরে ভাঙ ভাঙ ওরে শিকলের বাঁধন, আঘাতের ওপর আঘাত কর, সাদরে আজিকে প্রাণের সাধন, স্বাধীন সূর্যের মুক্তির সাধন, পরশ পেয়েছে প্রাণের পর, ওরে কি প্রাণ আজ দিয়েছে প্রাণে, নবীন ভারতের মুক্তির পর। Thank you.